এত বছরে শুধু বিদেশ থেকে ঋণ নিয়ে টাকা ছাপানো হয়েছে। বিনিয়োগ বাণিজ্য থমকে গেছে। অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকারে আস্থা পায় বিদেশিরা। বৃহস্পতিবার এক আলোচনায় এমন মত দেন তরুণ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কূটনীতিকরা। অনুষ্ঠানটি আয়োজন করে বিএনপি। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। সংকট থেকে স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গণতন্ত্র শীর্ষক আলোচনায় ব্যবসায়ী নেতা ও কূটনীতিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির তরুণ ব্যবসায়ী ও নেতারা। বাংলাদেশ যে তিনটা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, রেডিমেড গার্মেন্টস যেটা, দ্যাট ওয়াজ ডান বাই, এক্সিলারেটেড বাই জিয়াউর রহমান। আলোচকদের অভিযোগ, এত বছর শুধু বিদেশ থেকে ঋণ নিয়ে টাকা ছাপানো হয়েছে। Because we have seen last 15 years a government basically running by burdening us with debt and printing money. ব্যবসায়ী ও নেতারা বলেন, বেকারত্বের সম্পূর্ণ চিত্র সরকারি পরিসংখ্যানে আসছে না। বেড়েছে ছদ্ম বেকারত্বের সংখ্যা। গত এক বছরেও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। সংস্কারের চাকা যত ঘোরার কথা ছিল তত ঘোরেনি। বিশ্বাস কমেছে অর্থনীতিতে। বিনিয়োগকারী, গ্লোবাল কমিউনিটি, গ্লোবাল ইকোনমিক পার্টনার্স, তাদের বাংলাদেশের যে সরকারের সাথে তারা ডিল করবে, এই কনফিডেন্স সাধারণত নির্বাচিত সরকারের আমলে যেভাবে হয় সেটা অনির্বাচিত বা ইন্টারিম সরকারে সেইভাবে হয় না। দ্য ব্যাংকিং সিস্টেম টোটালি কোলাপস। গণতন্ত্রের অনুপস্থিতিতে কি হয় সেটা গত 15 বছরে আমরা দেখেছি। এখানে যেটা হয়, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না। নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তাহলে আমরা অর্থনীতি যে গণতন্ত্রের কথা বলছি সেটিও নিশ্চিত করা সম্ভব হয়। বিদেশি কূটনীতিকদের মতেও দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাণিজ্যের জন্য স্থিতিশীল পরিবেশ দরকার। And we both countries are staying committed to the people-centered approach. And most importantly, we both countries are staying committed to real results and solve real problems. স্বচ্ছতার জবাবদিহিতা চাইলে গণতন্ত্র থাকতে হবে বলেও মনে করেন আলোচকরা। Thank you all. নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।